আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আমার মোবাইলটা হ্যাং হয়ে যায় মাঝে মাঝে, এই মুশকিল। আপনার নামটা কি? আমার নাম হলো গাজী মাজহারুল ইসলাম, আমার বাড়ি টাঙ্গাইল, গাজী ঢাকায় থাকি। মাজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম। আপনার বয়স তো মনে হয় কত হবে? অনেক অনেক, কত? এই 70-এর কাছাকাছি। 70-এর কাছাকাছি। ঢাকা কোথায় থাকেন হ্যাঁ, বললেন? এটা ওই যে আফতাবনগরের সাথে আর কি, এটা আনন্দ বাড্ডা বলে আর কি, বাড্ডাতে। দক্ষিণ আনন্দ। হ্যাঁ মানে হ্যাঁ আপনার নিজস্ব ফ্ল্যাট? হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি। এই আমি তো কোরআনে যেটা জানলাম যে তর্ক বিতর্ক করা সম্পূর্ণ নিষেধ, এবং কোরআনটা বোঝাইলে মেন জিনিস, কিন্তু কোরআনের ব্যাপারে বহু মানুষকে তর্ক এটা আপনাদের ইয়েদের ভিতরে দেখি হুজুর একজন আর একজনের কাফির মানুষ, এটা হলো খুব সমানে কয়, কারণ দাবি করি না। আচ্ছা মুরব্বি, একটু আস্তে। আপনি প্রথমে হ্যাঁ, কি কি বললেন আগে কল দিয়ে? আপনি কি হাদিস মানেন না? সহিহ বুখারী মুসলিম এগুলো মানেন না? হাদিস মানেন না? আমি তো ওই জন্য আপনাকে ফোন দিই, আমি কোনটা আমি সঠিক কোনটা ওইটা জানার আমার সবচেয়ে দরকার। কারণ কোরআনের মূল জিনিসটা হলো সঠিক আরে কোনটা, আপনি ওইটা তো যদি একজন হাদিস কোরআন নিষ্ঠা আপনি এক যদি কথা, হাদিস না আপনার এখন মানেন, এক কথা। মুরব্বি, হ্যাঁ আপনি যদি হাদিসই হ্যাঁ না মানেন তাহলে আপনারে তো প্রথমে আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। শরীরের ভিতরে না ক্যান্সার রেখে এখন আপনাকে না, হাদিস হাদিস তো না, ভিটামিন, কোরআনটাকেও তো হাদিস বলে শুনেন বলে না, আমরা তো শুনেন চাচা, কোরআনটাকে খুব হাদিস বলে। আরে মুরব্বি শুনেন, শরীরের হ্যাঁ ভিতরে বলেন। ক্যান্সার রেখে ভিটামিন খাওয়ায় এত লাভ নাই। আপনি যদি হাদিসই না মানেন তাহলে আপনাকে অন্য বিষয় সুন্নত নফল এগুলো নিয়ে বুঝে এত লাভ নাই। আলেমদের ভিতরে তো ইখতিলাফ কেন কি, তো প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে হাদিস হ্যাঁ মানা বা না মানার বিষয়টা নিয়ে আগে আপনাকে আলোচনা করতে হবে, ঠিক না? কারণ আমরা মনে করি যে হাদিস মানে না সে কাফের। তো কাফেরের সাথে এখন কোনো শাখাগত মাসালা নিয়ে তার সাথে বিতর্ক করার তো কোনো মানে নাই। না না, নরেন্দ্র, আপনি যেটা বলতেছেন, শুনেন, না না নরেন্দ্র আপনি যেটা মোদির বলতে, সাথে নরেন্দ্র মোদির সাথে হ্যাঁ নামাজ ৫ ওয়াক্ত না হ্যাঁ ৬ ওয়াক্ত, তারপরে রফুল ইয়াদাইন করা হবে কি হবে না, তারপরে আমিন জুড়ে বলবে কি আসতে, এটা তো নরেন্দ্র মোদির সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে লাভ নাই, কারণ সে কাফের। তো আমার কথা হচ্ছে আপনি হাদিস মানেন না তো কি মানেন আপনি? আমি, আপনি যে উল্টো পাল্টা কথা বলতেছেন, কোরআনে কোথায় বলা আছে কোরআনের বাইরে কোন হাদিস মানতে? কোরআনের বাইরে যেগুলো আপনার মানেন এটা ওটা কোথায় আইলো? এটা আপনি আগেই কইতেন হাদিস মানে, এটা হাদিস আপনি মেইন তো কোরআন মানতে হবে। কোরআনের পরে কি আছে ওইটা পরে সে আমি বাইরে যাবো, আগেই বললেন হাদিস মানেন না হাদিস মানে, এটা তো কথা না রে ভাই, ছোট ভাই। আর আমি ঘরে হলো আমি তাহলে আমি এখন আমি আমাকে দেখলাম, জবাব দিয়ে শুনেন। আমি আপনি আমি আপনি তো একদম বলেন বলেন এক আমি শ্বাসে সব বলেন। বলে ফেলতেছেন। তাহলে আপনি হাদিস মানেন না, কোরআন মানেন, তাই তো? কোরআন কোনটা? কোরআন কোনটা আমরা জানেন না? আরে কোরআন তো আমি জানি কি না জানি সেটা খ্রিস্টান দিয়ে মানতে কি আল্লাহ। দরকার? না না, কোরআন কোনটা কোরআন তো সেটা না, তো আমি কোরআন জানি হাদিস দিয়া। কোরআন কোনটা না সেটা না, তো আমি জানি কোরআনটা হাদিস তো দিয়া। তো আপনি কোরআন কোনটা সেটা আমাকে বলেন। আপনি কিভাবে কোনটাকে কোরআন জানলেন? আমি তো কোরআন যেটা সেটাকে আমি হাদিস দিয়ে জানি। তো আপনি তো হাদিস কোরআন তো মানেন না। তোমরা এটা আপনার তো তো মাঝখানে এটা তো সিঁড়ি নাই। তাহলে এটা আপনি তো আমাকে ওই বলেন কোরআন কোনটা? কোনটা কোরআন? এটা তো, আচ্ছা এটা তো আল্লাহ আমাদের রাসূলের হিসেবে নাযিল করছে খ্রিস্টান মাধ্যমে। আপনি দেখছেন? এটা আপনি দেখছেন? হ্যাঁ, আপনি দেখছেন? এটা না, আপনি যে হাদিস করতেন না, আপনি কি এটা দেখছেন? এটা এটা আপনি কি আল্লাহকে দেখছেন? আল্লাহকে বিশ্বাস করেন না? আরে আমি তো হাদিস মানে দেখে আল্লাহকে না বিশ্বাস না, করি। আমি প্রশ্ন না, আপনি আমি আরে সরি, আপনি আমি কোরআন তো হাদিস দিয়ে বিশ্বাস করি। না না, আপনি আমি বিশ্বাস তো করতে পারেন, কিন্তু আমি তো আমি তো প্রথমে, হাদিসটা আমি আপনি বিশ্বাস করি। শুনেন আমি তো মুরব্বি, আমি প্রশ্ন আমি তো হাদিস, আমি তো আপনাকে প্রশ্ন করা শোনেন, আমিও হয়েছে হাদিস। যে আপনি যে বলছেন কোরআন কোনটা কোরআন সেটা আপনি আমাকে হ্যাঁ, আগে প্রমাণ করেন। এখন আপনি উল্টা যদি কোরআন আমাকে প্রশ্ন করেন যে আপনি কি মানেন না কোনটা কোরআন, আমি তো মানি, আমার দলিল আছে হাদিস। না না, আপনি বললেন যে আমি আল্লাহকে না দেখে আপনি বিশ্বাস করি কিনা, সেটা তো আমার কাছে দলিল আছে। তো আপনি একটা প্রসঙ্গ এড়িয়ে আরেক প্রসঙ্গে যদি চলে যান ৭০ বছর বয়সেও, তাহলে সেটা দুঃখজনক। এখন আলোচনা হচ্ছে কোনটা কোরআন, না না, এটা আপনি এটা প্রমাণ সবচেয়ে বড় করবেন। মুশকিল কি? আল্লাহ তাআলা, না না, আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস কিভাবে করি সেটা আপনি পরে আলোচনা করব, বা আমি কোরআনকে কিভাবে বিশ্বাস করি, কেমনে আমি জানি যে এটা কোরআন, সেটা আমি পরে আলোচনা করব। এখন আপনি ৭০ বছর বয়সেও যদি
প্রশ্ন না বুঝেন বা বুঝেও যদি আপনি কি বলবো, আপনি মুরব্বী মানুষ, দাড়ি পাকা, মাথায় টুপিও দেখা যাচ্ছে আপনার, ছবি যেটা এখানে দিয়েছেন আপনি। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি হাদিস মানেন না, ওকে ফাইন, তাহলে আপনি কোরআন মানেন। তো আমাকে আপনি বলেন, আপনি কোরআনের প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা যে কোরআন, এটা হাদিস ছাড়া আপনি প্রমাণ করেন যে আপনি কেমনে বুঝলেন। অথবা কোরআনের প্রথম যে আয়াত নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যে কোরআন, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে, জিবরিল নাজিল করেছেন, এটা দলিলটা আগে আপনি দেন আমাকে। কতগুলা জিনিস আছে যেগুলা যেভাবে কথা কইতেছেন দলিল, যে আপনি হাদিস পেলেন, হাদিসের দলিলটা কি দিবে? আপনি প্রসঙ্গ পাল্টাচ্ছেন কেন চাচা? না না, আপনি শুনেন শুনেন, আপনি আপনার সাথে প্রসঙ্গ আমার পাল্টাচ্ছেন কেন? না না শুনেন, আপনি আমার শুনেন, প্রশ্নের উত্তর আমি যদি শুনি। আপনি মুরব্বি না দেন, না না তাহলে না, আপনার আপনি সাথে কথা বলে আমি কথা আপনি শুনেন, বলতে আপনি তো অপ্রস্তুত, আমি আপনি কথা তো বলতে কোরআনই চাচ্ছি বুঝেন না। না, কারণ আপনার সাথে না শুনেন, আপনাকে আমি আপনার সাথে আমি প্রশ্ন করেছি, আপনি কোরআন মানেন, কোরআন মানেন, হাদিস মানেন না। তো ঠিক আছে, কোরআনই মানেন, তাহলে কোরআনের প্রথম আয়াত দিয়ে প্রথম আমার প্রশ্ন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যে কোরআন সেটা আপনি প্রমাণ করেন আগে, এরপরে আমি প্রমাণ করব আপনাকে, কিন্তু আপনি আগে প্রমাণ করেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা যে কোরআন, এটা আপনি প্রমাণ করেন। যদি আপনি না পারেন, তখন আপনি আমাকে বলবেন যে আমি পারছি না, আমি ব্যর্থ, আমি তওবা করলাম। না না না, আমি ব্যর্থ না, এটা এটা আল্লাহ না, ফেরেশতাদের মাধ্যমে রাসূলের উপরে আপনি দেখছেন ফেরেশতাদের মাধ্যমে রাসূলের উপর নাযিল হয়েছে, আপনি দেখছেন? না না, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? এটা কিভাবে আপনি বুঝলেন? আপনি কিভাবে প্রমাণ করেন যে কোরআন? আপনি তো উল্টা উল্টা কথা বলেন, কারণ আপনি তো কোরআনই বুঝেন না। আমি আপনাকে প্রশ্ন করেছি, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। আপনি শুধু উত্তেজিত হয়ে যাচ্ছেন মুরব্বী, আপনার বেশি আছে বা প্রেসার বেশি আছে মনে হয়। না না, শুনুন, সরি, যে কোরআন নিয়ে তর্ক করে তার সাথে আমি তর্ক করি না। আপনি তো তর্ক করলেন, আপনি তো তর্ক করলেন। না, আপনি ওইভাবে ভুল বোঝান। আপনি কোরআন সম্বন্ধে 7 মিনিট আলোচনা কইরা এখন যদি বলেন যে আমি তর্ক করব না, 7 মিনিট তেনা পেঁচায়া চাচা, 7 মিনিট তেনা পেঁচায়া, 7 মিনিট 28 সেকেন্ড তেনা পেঁচায়া এখন যদি বলেন যে আমি তর্ক করব না, তাহলে কেমনে হইলো? আমি তো আপনাকে দাওয়াত দিয়ে আনি নাই, আপনি দিবেন। প্রশ্ন হচ্ছে মুরব্বী, আপনি কোরআন কেন মানেন? কোরআন কেন মানেন? কোরআন কেন আল্লাহ নাযিল করছে? কোরআন আল্লাহ কার উপর নাযিল করছে? আপনি দেখছেন আল্লাহ যে নাযিল করেছে সেটা দলিল দেন আপনি। আল্লাহ যে নাযিল করেছেন সেটা দলিল আপনি দেন। সেটা আপনি না বুঝলে আপনি তো বুঝতেছেন, কারণ আপনি দলিল কোরআন সূরা আছে না? আপনি দাবি করেছেন আমার বুঝ আপনার দলিল, আমার বুঝ আপনার দলিল, তাহলে আমি তো হাদিস সহি মনে করে বুঝি, আপনি মানবেন সেটা? আমি তো হাদিস মানা, যে হাদিস মানেন আমি তারা কাফের মনে করি, সেই হিসাবে আপনি কাফের মানবেন আমার বুঝ? আপনি আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি যে কোরআন মানেন, তো এটা কোরআন মানতে হবে কেন? কোরআন মানতে হবে কেন? এটা কোথায় আছে? কোরআন মানতে হবে এটা কেন? কোরআন আপনি তো মূল জিনিসই বাদ দিন, কোরআন দিয়ে বাদ দিন। কোরআন যে মূল জিনিস, এটা কোথায় আছে? আপনি দলিল কি? আমার দলিল দেন আপনি আমার কাছে। দাবি করতেছেন কোরআন মানতে হবে, কোরআন মূল জিনিস, কোরআনই মানতে হবে, কোরআনই হাদিস, সব তো আপনি দাবি করতেছেন, আমাকে দলিল দিবেন না? নাকি আপনার কথা আমার মানতে হবে? কোরআনের কোথায় আছে যে আপনি 70 বছরের বড় একটা কথা বললে আমাকে মানতে হবে? এটা কোথায় আছে? আমাকে বলেন চাচা, আপনি বলেন। বুঝায় দেন, আপনি দলিল না দিলে বুঝবো কেমনে? আপনি দলিল দেন, আপনি দলিল না দিয়ে আপনি দলিল দেন। আরে আপনি দলিল দেন, আপনি দলিল দেন। কোরআনের বাইরে গেলে ইবলিস শয়তান এটা কই আছে? এটা দলিল দেন আপনি। আপনার চাপা দলিল, আপনি চাপা মারলে দলিল সেটা। মুরব্বী, আপনি তো লাইনে কথা বলছেন, আপনার মুখের কথা কি আমার জন্য দলিল? আপনার মুখের কথা তো আমার কাছে দলিল না। আপনার মুখের, আপনি রাসূলের হাদিস মানেন না, তো আপনি কে যে আপনার মুখের কথা আমাকে মানতে হবে? বলেন, আপনি রাসূলের হাদিস মানেন না, তো আপনি কে? টাঙ্গাইল থেকে ঢাকায় আসা তারপরে ভাষা কিনেছেন, আপনি কে যে আপনার কথা মানতে হবে?
আপনি কে? রাসূলের হাদিসটাই তো কোরআন, রাসূলের হাদিসটাই তো কোরআন। এটার দলিল দেন। আপনার মুখে কথা কি মানতে হবে আমার? রাসূলের হাদিসটাই কোরআন। আপনি চিৎকার যাচ্ছেন কেন? আপনি খালি ধর 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 এত চেপতেছেন কেন মুরব্বী? আপনার ডায়াবেটিস বেশি আছে, বুঝছেন? ওষুধ খাইবেন, বুঝতে পারছেন? তো ওষুধ কিনা খাইবেন। তাই আপনি কি দলিল দিতে ব্যর্থ হইছেন? কোরআনকে প্রমাণ করতে ব্যর্থ হইছেন আপনি? কি মুরব্বী, কি হইলো? মুরব্বী চুপচাপ কেন এখন? ভিতরের মাল পানি শেষ? 70 বছরের পুঁজি কি শেষ হয়ে গেল নাকি মুরব্বী? শুনেন, ওই আমি আর তর্ক করতে, আমি তর্ক করার নিষেধ আছে কোরআনে, কাজে আমি আগে আপনি এতক্ষণ তর্ক করলেন কেন? না, এখন দেখলাম যে এটা আমি যেভাবে সমাধান করলাম সেটা হবে না, কাজ এগুলো আপনি চান কি জানেন? আপনি চান যে রাসূলের হাদিস মানা যাবে না, কিন্তু আপনার কথা আমাকে মানতে হবে, এটাই আপনি চাচ্ছেন। না, রাসূলের হাদিসই তো কোরআন। আপনার কথাও কি কোরআন নাকি? আপনার কথাও কোরআন? রাসূল মানেই তো কোরআন। আপনার কথাও কোরআন? আপনার কথাও কি কোরআন? রাসূল মানেই তো কোরআন। আপনার কথাও কি কোরআন? আপনার কথা কি কোরআন? আমার কথাগুলো আপনি তো কথা বলতেছেন, আপনি তো কোরআনের কোথায় আছে যে রাসূল মানে কোরআন? কোরআনের কোথায় আছে এই কথা? কোথায় আছে? আপনি দাবি করতেছেন ভাই, আপনি আপনার ভাই কমো না চাচা কমো না দাদা কমো না মুরব্বী কমো, আমি তো খুঁজে পাইতেছি না। আপনি বলতেছেন যে রাসূল মানেই কোরআন, এটা কি কোরআনের কথা না আপনার কথা? রাসূলটাই কোরআন, এটা কি আপনার কথা না কোরআনের কথা? এটা আমার কথা। কোরআনে কই আছে এই কথাটা? কোরআনে কোথায় আছে? কোরআনে কোথায় আছে রাসূল মানে কোরআন, কোরআন মানে রাসূল? এটা কোরআনে কোথায় আছে? কোরআনের কোথায় আছে এটা? আপনি না বুঝলে আপনি বোঝাবে কি করে? কোরআন দেই তো রাসূল, কোরআন দেই তো রাসূল। এই দেখেন, আপনি বলবেন যে কোরআনের অমুক আয়াতে আছে যে কোরআনটাই রাসূল, রাসূলটাই কোরআন, তাইলে না আমি মানবো। এখন আপনি বলতেছেন তাহলে কি আপনার কথাটাই কোরআন? না আপনি যেটা বলবেন সেটা আমাকে মানতে হবে? আপনি কোরআন, তাহলে এটা তো আপনি বলতেছেন। আপনার কথা আর শয়তানের কথার মধ্যে পার্থক্য কি? কোরআন থেকে এটা প্রমাণ করেন। আপনার কথা আর শয়তানের কথার ভিতরে পার্থক্য কি? আমাকে বলেন যে আপনার কথা আর শয়তানের কথার ভিতরে পার্থক্য কি? এটা তো আপনি বলতেছেন। এটা তো আপনি বলতেছেন যে কোরআনটা রাসূল প্রচার করছে। কোরআনের কোথায় আছে যে কোরআন রাসূল শুধু কোরআন প্রচার করছে, হাদিস প্রচার করে নাই? কোথায় আছে? আবার খেপে গেলেন কেন আপনি? আপনারে ডায়াবেটিসের ওষুধ না, ওই যে কুকুর মারা ইনজেকশন আছে না, আপনারা ওইটা দেওয়া দরকার। ওরা হইছেন 70 বছর হয়ে গেছে, এখনো বেয়াদবি ছাড়েন নাই। কত বড় বেয়াদব দেখেন। কোরআন মানে না, এগুলো আসছে ফাইজলামি করতে। কোরআন মানে না তো কোরআন মানো না, তাহলে হাদিস মানে না কোরআন মানে, তো কোরআন তুমি কেন মানো? কোথায় আছে দলিল যে কোরআন মানতে হবে? কোথাও আছে? যদি হাদিস না মানো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা বাংলাদেশের যত আহলে কোরআন আছে সব কেড়ে নিয়ে আসেন, প্রমাণ করো হাদিস ছাড়া যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা যে কোরআন, এটা সে প্রমাণ করো। পারবে না। কারণ কোরআনকে প্রমাণ করতে হলে, এই কোরআনকে যদি আপনি প্রমাণ করতে চান যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা কোরআন, তাহলে আপনাকে এই হাদিস লাগবে। এই হাদিস বলছে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা কোরআন। যেমন সহিহ বুখারী 3 নং হাদিসের মধ্যেই এসেছে অধ্যায় কিতাব বাদিল ওয়াহি, ওহির সূচনা। কিভাবে ওহি আসলো? তো আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলতেছেন যে আমার কাছে এভাবে ওহি আসছে, সর্বপ্রথম আমাকে এই আয়াতগুলো নাজিল করা হয়েছে। তো হাদিস দিয়ে না আমি বুঝলাম যে এটা রাসূলের উপর নাজিল হয়েছে। এখন সে যদি হাদিস না মানে, তাহলে এটা যে কোরআন এটা সে কোত্থেকে মানবে? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা তার কোন দাদা এসে তারে বইলা গেছে যে রাসূলের উপর এটা অবতীর্ণ হয়েছে? 70 বছর হয়ে গেছে, কিন্তু বেচারা নিজে কাফের, কিন্তু মনে করতেছে সে সবকিছু বুঝে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।